সত্যি দাদু কত সুন্দর এক পায়রা দিয়েছে, আর বলেছে দাদু ভাই এখানে খেলাধুলো করবি না, নবলক্ষর বাগানে গিয়ে সুন্দর করে খেলাধুলো করবি। সত্যি সুন্দর পায়রাকে পেয়েছি, মন প্রাণ যেন আমার ভরে গেছে। তাই ভাবছিলাম বন্ধুকে সঙ্গে করে ছুটে যাব নবলক্ষর বাগানে, সুন্দর করে দু বন্ধু মিলে খেলাধুলো করে ফিরে আসবো আমাদের রাজপ্রাসাদের দিকে। বন্ধুকে ডেকে দেখি, বলে বন্ধু হ্যাঁ বলো বন্ধু। এসো এসো তাড়াতাড়ি এসো। যাই বন্ধু যাই। ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি গো, ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি। বন্ধু কেন ডেকেছো? ভালো ইংলিশ বলতে পারছো? অবশ্যই। বলছিলাম বন্ধু হ্যাঁ বলো। তোমায় কেন ডেকেছি বলো তো? আরে তুমি যদি না বলো আমি কি করে বুঝতে পারবো? ঠিক বলেছো বন্ধু, দেখো আমার কাছে কত সুন্দর পায়রা আছে। বন্ধু পায়রাটা দেখতে ভালোই না? আহ পায়রা? পায়রা? হ্যাঁ। এ কি বন্ধু? কেন দেখেও চিনতে পারছো না? না এ পায়রাটা আবার একটু অন্যরকম লাগছে কেন? মনে হচ্ছে এখানকার নয়। তাহলে এখানকার নয় কিন্তু এখানকার নয়? উড়িষ্যা আর কটক শহর থেকে দাদু ক্রয় করে নিয়ে এসেছে। বন্ধু এর মূল্য জানো? কত? 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000? বন্ধু পায়রা যখন অত দূর থেকে নিয়ে এসছো, পায়রার অবশ্যই গুণ আছে। গুণ আছে বন্ধু। কি গুণ? জানো যখন আমার হাতে দিল সঙ্গে সঙ্গে যেন পায়রা আমার সঙ্গে কথা বলছে। তাই নাকি? আমার মন বলছে কি না তোমার সঙ্গে মনে হয় কথা বলবে। তাও দেখি না দাও। কথা বল। কি হলো পায়রা? কি কি বাক বাকুম ও মা টুরু লাভ। ঠিক আছে এই বন্ধু এই আমার পায়রা কি বলছে? আরে পায়রাকে আমি জিজ্ঞেস করলাম, কি? বললাম বাক বাকুম। পায়রা বলল লক্ষিন্দরের মুখে গান শুন। তুমি যে কি বলো না বন্ধু, সত্যি সুন্দর পায়রাকে পাওয়ার পর এই পায়রার কথা মনে হয় আমি আর কিছুতেই ভুলতে পারবো না। তাই নাকি? তাই ভাবছিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে নবলক্ষর বাগানে যাব। বেশ তবে চলো। জানো বন্ধু এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার মন কি বলছে? এমন কি বলছে? ওই আমি পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সেই পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। ইয়া ওই আমার হাট বাজারে এমন পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রার দাম ও গো বন্ধু অধিক মূল্য আমার প্রেমের পায়রা কথা বলে বন্ধু, আমার সুখে পায়রা কথা বলে বন্ধু, আবার আমার ওই না শোনে গো বন্ধু, আমার ওই না শোনে।
আমার পায়রা শোনো বন্ধু, বলো। চলো আমরা নবলক্ষর বাগানে যাই। বেশ চলো। এখানে খেলে কিন্তু মজা হলো না। না, একবার নার্ভাস নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? হ্যাঁ। তাহলে চলো। আজ ওহটে পায়রা পাখি 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 বললা তোরে কোথায় রাখি, আজ তোরে কোথায় রাখি, আজ ওহটে পায়রা পাখি বল তোরে কোথায় রাখি, আজ তোরে কোথায়। তাই তো আমি শ্রীমতীর বন্দ্যোপাধ্যায়, তাই যুক্তিবদ্ধ কাজ করতে হবে। তাই আমরা দিদি ছেড়েছি শাশুড়ি মা, আমি ছেড়েছি বৌমা। এই কথা অনুসারে গিয়ে লক্ষ্মীন্দরের গিরিবাস পাড়া উড়িয়ে দিতে হবে আমাকে বেহুলার মস্তকে। চলো, চলো, রাতপুরে চলো, করব খেলা, রাতপুরে করব খেলা, প্রিয়া প্রিয়া বলে রে, প্রিয়া প্রিয়া বলে, আজ ওহটে পায়রা পাখি বল তোরে কোথায় রাখি, আজ তোরে কোথায় রাখি। তোমার কি হয়েছে বৌমা? মা, বন্ধু এই পুষ্প উদ্যানে ভালো ভালো পুষ্প দেখে পায়রার তো আমার পায়খানা মাথায় করে গুজেছি। দিল তো। খুব কিন্তু সুন্দর জানো লাগছে মা, আমার। এই পুষ্প উদ্যানে না আমি আরেকটি বস্তু দেখেছি। বস্তু? হ্যাঁ, এমন কি বস্তু? একটি বার চেয়ে দেখো, ওই ছেলেটার কাছে দেখবেন একটি দেখতে পাই সুন্দর গিরিবাজ পায়রা। এই পায়রাখানা নেবো মা, এনে দাও না। তুমি পায়রা নেবে? ওটা তো লোকের পায়রা, যদি না দেয়? দেবে তুমি বলবে, বুঝিয়ে সুঝিয়ে বলবে, তাহলেই দেবে। ঠিক আছে, তুমি বসো, আমি পায়রা নিয়ে বেশ মা। বলছি। ও বাবা, কি হলো বেটি? মারবো টেনে এক চড়। কেন? আরে আমি তোমার তোমাকে বেটি। তোমাকে আদর করে বলছি, ও আদর করে বাবা বলছে। তুমি আদরটা বুঝতে পারছো না। আমিও আদর করে বললাম বেটি। বলছিলাম কি, বলো। ওটা দাও না। কোনটা? এই যে, ও এটা? হ্যাঁ। আমরা আমাদের পায়রাকে দিতে পারবো না। পায়রা দেবে না? কেন দেবো তোমাকে? তোমাকে আমি চিনি নাকি? তোমাকে পায়রা দেবো? হটিস দিস? আরে আমি নেব না, আমার বৌমা নেবে। বন্ধু পালিয়ে চলো, পালিয়ে চলো। কেন? মেয়েগুলো বৌমা নিয়ে এসছে। আহ, সে কথা বলেনি, বলেছে তার সঙ্গে তার ছেলের বউ আছে। ছেলের বউ মানে? ছেলের বউ? হ্যাঁ, আমরা ছেলের বউ বলি না, তাহলে কি বলো? আমরা বলি বেটার বহু। আরে ওটাও সেটাই বলেছে। ওই একই? তো বলছি কি, কি? তোমার বৌমা নিতে চাইছে পায়রাটা। হ্যাঁ। শোনো, তোমার বৌমা যখন নিতে চাইছে, তোমার বৌমাকে বাজারে নিয়ে যাও। 150 টাকা জোড়া, 200 টাকা জোড়া অনেক পায়রা কিনতে পাওয়া যায়, সেইখান থেকে কিনে দেবে। কিন্তু আমরা দিতে পারবো না। গেট আউট, ননসেন্স। ভালোই পারছো। এই যে, তোমার সব কথাই বুঝলাম, সব কথাই শুনলাম, কিন্তু তুমি যখন কথা বলছো, তোমার মুখটা কিরকম শুয়োরের মুখের মতো দেখাচ্ছে। না না, এটা ভুল বললে। তাহলে? শুয়োরের মুখ, এটা ভুল বললে। তাহলে? আমার মুখটা একবার ছুচুয়ার মতো। আহ, তাই? মা, মেয়েটা শুয়োর বলছে, অত উত্তর দিতে। তাই তো। তোমার আশা আমি পূর্ণ করতে পারলাম না মা। কেন? ওরা বলছে পায়রা দেবে না। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, এবার আমি নিয়ে দেখি। বন্ধু, দাঁড়াও। ওরা আমাকে বললো, আমাকে বলে শুয়োরের মতন, এদেরকে দেখে তো কুত্তার মতন লাগছে। না না, কুত্তা না, কুতনি। মানে কাঁদতে জানেন না, হ্যাঁ। বুঝতে পারলে? কেন? আমি তো ভালোভাবে কেটেছি। এই কুত্তা, এটা তোমাকে দেখাচ্ছি, তুমি আমি না, তুমি কুত্তা। তাহলে তাহলে তুমি কুতনি। এই, আহ, আমার বিয়ে হয়ে গেছে দেখছো আরে না? গন্ডগোল কেন? কি হয়েছে? আমি পায়রা নেবো। এই যে শোনো, কি হলো? আমাদের পায়রাখানা কিন্তু দেওয়া যাবে না। কেন? চোরের মায়ের বড় গলা। এই যে তোমরা যদি আমাদের পায়রা পায়রা না দাও, তোমাদের এই পুষ্পোদ্যানে গোলায় দড়ি দিয়ে আমি মরে থাকবো। ভালোই হবে বন্ধু, ভালোই হবে। কেন? মেয়েটি যদি মরে যায়, শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গেলেই হাতি পায়া, লুচি, মিষ্টি, দই। আহ, শোনো, তুমি খাওয়ার কথা ভাবছো? আমাদের এই ফুল বাগানে মেয়েটি যদি মারা যায়, মারা যায়। ফেসে যাবো যে আমরা। হ্যাঁ, থানায় গিয়ে করে দেবো কেস, তোমাদের জীবন একবারে শেষ। শেষ না, আমাদের জীবন তখন হয়ে যাবে চ্যারেট। শোনো শোনো, সে কথা বাদ দিয়ে বলছিলাম পায়রাখানা তোমাদের আমরা দেবো, হ্যাঁ, কিন্তু খেলাধুলা হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পায়রাখানা ফিরিয়ে দেবে। বন্ধু, হ্যাঁ, পায়রাখানা দিয়ে দাও আর তাদের সঙ্গে থাকো। বেশ বেশ। কেমন? বলছে কি, কি? সুরসুরি মা, সুরসুরি এই,
শ্বশুরি মা? এটা কি তো শাশুড়ি মা? বলছি না আমি তোমাকে দিতে পারবো না। আমাকে আমাকে দেবে না? না, আমি তোমার বৌমাকে দেবো। ও ঠিক আছে, দাও। এ কি তোমার বৌমা একা একা কার সঙ্গে গল্প করছে? বলছি কি পায়রা নেবে? হ্যাঁ পায়রা নেবে? হ্যাঁ, বলছি কি তোমার বিয়ে হওয়া কতদিন হয়েছে গো? 1 সপ্তাহ। মাত্র 1 সপ্তাহ? কেন? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। মেয়েটিকে এখন আমি চেক করে নেবো। বলছি কি শোনো, কি হলো? মানে তোমার বৌমার 1 সপ্তাহ বিয়ে হয়েছে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ তো আমি তোমার বৌমাকে একটু চেক করে নেবো। মারবো কেন একটা? বাইরে চলে যাও, বাইরে চলে যাও। আমার বৌমাকে তুমি কি করে চেক করবে? ওটা বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে। বলছি কি বৌমা, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে। মা, তুমি একটু আগে বললে যে আমরা নাকি কুতনি, নিজে নিজে তো কুত্তার মতো করছো। আরে কারণ হচ্ছে কুকুর দেখবেন, যখন দেখবা ভালো করে যে যখন এ গ্রাম থেকে 3টা গ্রাম ওপার হবে, হ্যাঁ। তখন কুকুর কি করে বলো তো? কি করে? একটু করে পেশাব করলে আবার দৌড়ে চলে যায়, আবার একটু করে পেশাব করলে আবার দৌড়ে চলে যায়। কেন? আমার জায়গাটা যেন না ভুলে আবার যেন ঘুরে আসে। সেই রকম আমি তোমার বৌমাকে চেক করতে যেভাবে করতে পারি, কোথার মধ্যে পাও, কোথার মধ্যে পাও করে দেয়। এই যে ভাই দাও পায়রা। আমি চললাম। এই ছেলে, আমি তোমার কোন মায়ের ভাই হলাম? ও ওদের সময় মিষ্টি মিষ্টি কথা বলছি তো আমার মন গলে না, না না থাকারে তাই ওর পাথর গুলা কথা বলবো। বলো দেখি। পায়রাখানা দে। এই মনে হচ্ছে ওরই পায়রা, পায়রাখানা দে। দে বলছি, আমি দেবো না। এই বিনা মানে বলছি কি মা, বৌমা মারামারি করবে নাকি? দে নাইলে যেখানে সেখানে আকাম করে দেবে তখন। দে বলছি। তুমি আমাদের সাথে খেলবে? না খেলবো না, তোমার বৌমা খাম চাইলিছে তখন আমাকে যদি খাম চাইলে- তাহলে এক কাজ করো, তুমি দূরে যাও। না মানে আমরা খেলা করি। ওই পায়রা দাও। এই বোন, বলো। ওই ছেলে দুটি চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তবে তোমার কাজটা আমি সমাধান করি। বেশ। ওরে ওরে পায়রা, তোমায় আমি উড়িয়ে দিলাম। এই মুহূর্তে উড়ে যাও তুমি উজানি নগরে, গিয়ে বসবে বেহুলার মস্তকে। পায়রা পায়রা উড়ে যাও। পায়রা! এই বন্ধু, আমাদের পায়রাখানা যেন উড়ে গেল। ঠোঁটটা কেটে দিল। বন্ধু, ওই যেন আমাদের পায়রাখানা নিয়ে চলে পালিয়ে গেল। চলো আমরা পায়রার সন্ধানে এগিয়ে যাই। পায়রা! আমি আগে ভেবেছিলাম মেয়েগুলো আমাদের কাছ থেকে চুরি করে বাইরে নিয়ে চলে যাবে। ভাইরা আই আই, পায়রা তুই একটিবার ফিরে আয়। পায়রা পথ ছাড়া মই বাঁচিন না। পায়রা তুই একটিবার ফিরে আয়। পায়রা সত্যি আজ সুন্দর মস্তকে এসেছে বসেছে আমার গিরিবাজ পায়রা। জানি না এই পায়রা কোথা থেকে এসেছে। এই পায়রা নিয়ে তো একাই খেলা করতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী। সখীদের আমি রেখে নেবো। কথায় সখীগণ, কি হলো? কি হলো? সখী রে, হ্যাঁ, আমার মস্তকে কি রয়েছে বলো তো? কি এটা? একটা ঘুঘুর বাচ্চা। ঘুঘুর বাচ্চা? হ্যাঁ, সখী রে, এটা পায়রা সখী। পায়রা। এই পায়রা নিয়ে আমরা কি করবো বলো তো? কি করবো জানো? এই পায়রাটাকে কেটে ঝোল করে খেতে হবে। রাত্রি জেগে জেগে শরীর দুর্বল হয়ে গেছে। না সখী, পায়রা আমরা খাবো না। এই পায়রা নিয়ে আমরা ফুল বাগানে খেলা করবো সখী, তাই কেমন? নাকি? এই পায়রা তোমরা ধরবে কেমন? বেশ বেশ। ও কি ও ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে।
পিয়া পিয়া বলে বলে ডাকিস না আরে পিয়া পিয়া বলে ও কি ও বনে পাখি রে ডাকিস না আরে পিয়া পিয়া বলে ডাকিস না আরে পিয়া পিয়া বলে ডাকিস না আরে পিয়া পিয়া বলে ডাকিস না আরে পিয়া পায়রা পায়রা! পায়রা পায়রা! পায়রা সখী তারা কে বলো তো এগুলো কে পাগল মনে হয়? জিজ্ঞেস করো তো এই তোমরা কে? কেন চিনতে পারছি না আমরা মানুষ? এই যে শোনো শোনো বন্ধু, বলছিলাম আমাদের পায়রাখানা দেখো ওই 3টি মেয়ের কাছে আছে, অবশ্যই। তাদেরকে বুঝিয়ে যেই করে হোক পায়রাখানা আমাদের নিয়ে যেতেই হবে। বেশ বেশ বেশ। যা বুঝিয়ে এসো আর পায়রাখানা নিয়ে এসো। বলছি কি বুনু বুনু, হ্যাঁ দাদা। বলছি কি এই পায়রাটা আমাদের। হ্যাঁ? হ্যাঁ, এই পায়রাটা যদি আমাদেরকে দাও না, আমি আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে চলে যাবো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সখী, বলো সখী ছেলেগুলো বলছে এই পায়রা নাকি তাদের। তাদের যদি পায়রাই হয় হ্যাঁ। প্রমাণ কি রয়েছে বলো তো সখী সত্যই? এই হ্যাঁ, পায়রাটা তোমাদের? অবশ্যই পায়রাটা তোমাদের? অবশ্যই। তোমাদের যদি পায়রা হয় হ্যাঁ। তোমাদের পায়রার কি প্রমাণ রয়েছে? ওয়েটিং। বন্ধু, আমাদের পায়রার প্রমাণ কি আছে গো? আচ্ছা আমাদের পায়রার কি প্রমাণ আছে সে কথা তুমি জানো না? জানি জানি। তাহলে বলো। বেশ, শোনো। হ্যালো, প্রমাণ প্রমাণ প্রমাণ। তুমি কেন ভাষণ দিচ্ছ নাকি? অবশ্যই প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো হয় না। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পায়রা। হ্যাঁ। আমাদের পায়রা মুখটা অর্ধেক হচ্ছে হলুদ, অর্ধেক হচ্ছে কালো। ঠিক ঠিক। ডানা আছে দুটো। দুটো নেই, 3টি করে ডানা আছে। এগুলা পালক গে চেটে বুঝে। সখী ডানা আছে, একটা লেজ আছে। আছে লেজের সাইডে একটা সাদা চিহ্ন আছে। আছে আছে নেই? আছে নেই। ওই যে দেখো। হ্যাঁ হ্যাঁ আছে আছে। পেলে অবশ্যই তার মধ্যে আমাদের পায়রাটা পেছন দিয়ে হাগু করে। কেন তুমি পিছন দিয়ে হাগু করো না? তাই তো। হাগু করো না? আহ! তুমি কি না প্রমাণ খানা এই দিতে যে পারছো শোনো না ভালো করে। এই পায়রা না দেবো না দেবো না দেবো না এই যে শোনো, বলো সত্যি কিন্তু পায়রা আমাদের, তোমাদের পায়রা তাই আজকে তুমি পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাই। না 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 এই পায়রা আমরা দেবো না আরে ডাকাডাকি করছো কেন? আর এই ব্যাপার হচ্ছে মেয়েগুলাকে এই শোনো বললে দিবে। তাহলে মেয়েদেরকে প্রশংসা করতে হবে। প্রশংসা করতে হবে, গিয়ে বলবা সুন্দরী পায়রাটা দাও না। তাই নাকি? তোমার মতো কর্ম মানে তোমার কথা মতো কর্ম করলে ঠিক দেবে তো? অবশ্যই। তাহলে যাই, বলি সুন্দরী বলো পায়রাখানা দাও, চলে যায়। আমরা দেবো না দেবো না দেবো না সোজা কথায় কাজ হবে না, সুন্দরী, এই একটুকু দেখা হয় সুন্দরী বাবু সোনা। বুঝতে পারলে? সোজা কথায় মানে হবে না, একটু বাগাতে হবে। অবশ্যই। এই যে শোনো, আমি কি বলি জানো? বলো আরে একটি ছিল সুখের ও পায়রা ছিল আমার কাছে, তাই নাকি ওটাই উড়িয়া বসিল কন্যা তোমার মস্তকে, উড়িয়া বসিল কন্যা তোমার মস্তকে। আমাদের পায়রাখানা দিয়ে দাও, চলে যাই। কেমন তোমার কষা পায়রা ছিল তোমার কাছে একবার উড়ে গেলে আর না আসে ফিরে একবার উড়ে গেলে আর না আসে ফিরে আর কেমন তোমার পোষা পায়রা ছিল তোমার কাছে উড়িয়া বসিল আমার মস্ত উড়িয়া বসিল না গো আমার মস্ত কেমন আমার পায়রা ছিল জানো? বলো আরে ভালো আমার পোষা পায়রা, ভালো আমার পায়রা, তোমার মতো কন্যা পেলে
তোমাদের এই ফুল বাগান থেকে কিন্তু আমরা যাবো না। এই পায়রা আমরা দেবো না। তাই নাকি? এই যে শোনো বন্ধু, হ্যাঁ, বলো। জানো মেয়েটির নামখানা শুনে এই স্থান আমাকে কিন্তু পরিত্যাগ করার ইচ্ছে করছে না। কেন বন্ধু? আমার মন বলছে গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, আমার তাই মনে হচ্ছে। আর এই পৃথিবীর মধ্যে যদি সুন্দরী হয়, কোনো মেয়ে যদি সুন্দর হয়, এই মেয়েটির মতো সুন্দর আর নেই। বন্ধু তোমাকে দেখে রাগও লাগছে, কেন? ভালোও লাগছে। আরে কেন বলবে তো? কারণ তুমি এই মাত্র মেয়েটিকে দেখলে আর বলছে ভালোবাসি ফেললাম, হাই লা। শোনো, সে কথা আমি বলিনি। আমি বলেছিলাম মেয়েটি খুব সুন্দর, তাই আমার মন বলছে এখানে আমরা থেকে যাই। বেশ, বেশ। এই যে শোনো, বলো তোমাদের এখানে কিনা আমরা থেকেই যাবো। সখী, হ্যাঁ তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? অবশ্যই যুক্তি আছে আমার কাছে। এমন যুক্তি বের করবে তারা এই ফুল বাগান থেকে যেন চলে যায়, কেমন? বেশ বেশ। বলো। ওই ছেলে, কি হলো রে মেয়ে? তুমি পেতেছো হলো তো কি হলো? ওই জন্য পোড়া 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 সেন না, আমি পা দিলে কাঁঠাল পাকা সেন করে। তাই নাকি? তোমরা তাহলে এই ফুল বাগান থেকে যাবে না? না যাবে না? না, যাবে না? এই যাবে না? মেয়ে ছেলে বলে কিছু বলছি না, তাই যাবে না? না, গায়ে টাচ করবে না, ও কথাটা না হলে মানে এখন মারামারি করতে হবে। নাহলে মেয়ে ছেলে যদি আমাকে ছুঁয়ে আমার চুলকানি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছেলে ছাড়া ছেলেরা চলতে পারে না, না পারো, তাই নাকি? তাতে আমার কোনো দোষ নেই। তোমার দোষ নেই। আরে যাই আর শোনো, ও যায় না। তোমরা তাহলে এই ফুল বাগান থেকে যাবে না? না গো, ওটা তোমার কে? ওটা আমার বন্ধু। হ্যাঁ বন্ধু। বন্ধু। হ্যাঁ, আমাদের না হ্যাঁ। আমার একটা গাই আছে। হ্যাঁ গাই? হ্যাঁ, জার্সি গাই। হুম, জার্সি করে এরকম মোটা, ওই গাইগুলো নিয়ে যাবে তোমার বন্ধু। ঠ্যাং মানে এই কি বলে, ঠ্যাং ভাঙা না কি বলে যে, না ঠ্যাঙা বাড়া। ঠ্যাঙ্গা পাড়া চড়াতে নিয়ে যাবে। আমার বন্ধু জার্সি গাই চড়াবে, ঠ্যাঙা বাড়ায়। আর তুমি তুমি আমাদের না কয়েকটা পাঠি আছে এরকম পাতলা। আমার মতো হ্যাঁ, তুমি ওগুলো ঠাকুরপুরাতেই চড়াবে। ঠাকুরপুরে? হ্যাঁ কত দূর? হ্যাঁ, ভাই বাপ, ঠিকই আছে, ঠিকই আছে। ঠাকুরপুরা এখানে আছে, বালুঘাট। ওইটা ভক্তিপুরে চড়াবে। বন্ধু বন্ধু, হ্যাঁ। মেয়েগুলো যা যুক্তি দিল না, মেয়েগুলোর যুক্তি মতন যদি কাজ করা যায় তাহলে মেয়েগুলোর সঙ্গে কথা বলতে পারবো। কথা বলতে পারলেই মেয়েগুলো কাছ থেকে পায়রা আমরা নিতে তাই পারবো। নাকি? হ্যাঁ। সে কথা বলো তো। কারণ ওই মেয়েটি বললো ওদের বাড়িতে কয়েকটা জার্সি গাই আছে। জার্সি গাই কি হবে? জার্সি গাইটা তোমাকে চড়াতে নিয়ে যেতে বললো ঠ্যাঙাপাড়া। ঠ্যাঙ্গা। হ্যাঁ, ঠ্যাঙাপাড়া। আর ওদের বাড়িতে কয়েকটা পাঁঠি আছে, সেগুলো চড়াতে বললো আমাকে ভক্তিপুরে। তুমি যে কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্যই। অবশ্যই আবার কি? আরে যখন তুমি চড়াতে যাবে কিনা, হ্যাঁ। তখন তোমার জন্য ওই মেয়েটি সকালবেলা নিয়ে আসে পান্তা বাদা ঢ্যামনা পিয়া। তাই নাকি? খুব লাভ। গল্প করবে পায়রা নিবে, গল্প করে পায়রা নিবে। তাই নাকি? এই যে শোনো, বলো। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। আর এত বড় যুবক ছেলে, কই দিয়েছে বিয়ে গো, কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। বন্ধু, আচ্ছা মেয়েটি আমার কাছে কেন আছে? তাই তো মেয়েটি মানে পাগলি তাগলি হলো না কি? তাই তো আমার মনে হচ্ছে। বলছিলাম শোনো বন্ধু, আমি হ্যাঁ। তোমার সঙ্গে থাকতে পারবো না। কেন? কারণ দোষ করেছি আমি আর তুমি, আচ্ছা আমরা দুইজনে দোষ করেছি। আর আমাদের বাবা মাকে গালি দিচ্ছে। তাই তো কিছু বলতে হয়। অবশ্যই। এই শোনো, বলো। দোষ করেছি আমি আর আমার বন্ধু। হ্যাঁ, আমার বাবা মা তো কোনো দোষ করেনি। না না না, তাদেরকে গালি দিচ্ছ মানে ও দোষ করবে দেশি আর গাল খাবে পুলিয়া। এই এদিকে শোনো, দোষ করবে দেশি আর গাল খাবে, মার খাবে সব মাহাতরা। ডিজে ডিজে আহ! আরে নাচার কি আছে? না, মাহাতো বললে তো আনন্দ লাগে। তাই নাকি? বলছিলাম আমাদের কি না কেন বিয়ে হয়নি জানো? কেন? ওগো ভালাই আমার মাতা পিতা, ভালাই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কন্যা করতাম ওরা বিয়া গো, তোমার মতো কন্যা পেলে গো।
বন্ধু মরে গেছে, শেষ তোমার বন্ধু, আচ্ছা ফিনিশ। আচ্ছা আমার বন্ধু ওখানে কি করছে? মরে গেছে। আহ বন্ধু হ্যাঁ তুমি ওখানে থাকবে না, আমাকে বাঁচাতে আসবে বন্ধু। আরে যাচ্ছি যাচ্ছি, আমি ভাবতে পারিনি তোমাকে যে ওপারে নিয়ে চলে যাবে। হেল্প। আচ্ছা তোমার এই অবস্থা কি করে হলো? আগে শুধু প্রশ্ন করছে, আগে প্রশ্ন করে আগে বাঁচাও। আসো আসো বলছিলাম কি করে হলো কি? আর বলো না বন্ধু, এই যে দুটা মেয়ে, এই যে মোটকি আর সুটকি, আচ্ছা কি করেছে? ওরা দুজন আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে একবার ফাঁসি দিয়ে দিল গো। তাই নাকি? ভয় পেও না, আমি তো আছি। ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না, শুধু যদি ছেলে হতো কি না, একবারে মেরে একবার থতনা ভেঙে দিতাম। তাহলে তোমার খুব রাগ? খুবই রাগ। কেমন? আমি যদি রেগে যাই গো, এক লাতে কাঁচা গুকে দু ফাঁক করে দিই। সবাই পারে। তাই নাকি? শোনো বন্ধু, তাদেরকে বলতে হবে আমরা কলস ধরে দেখতে পাচ্ছি। বেশ বেশ। কোথায় পাবো জহলের কলস, কোথায় পাবো সত্যি সত্যি কলসটা দেখতে পাচ্ছ না? ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি। আর আমরা না হবো প্রেম যমুনা, আমরা হুকুম করি গো। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি। এই যে শোনো, বলো। আমরা মরতে পারি কিন্তু তোমাদের কিছু কর্ম করতে হবে। কেউ বা হবে জহলের কলস, কেউ বা হবে এই যে শোনো, বলো। তোমরা যত ছলনা করো কেন, এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না। তাই নাকি সুন্দরী? না। আজকের দিন পায়রাখানা দেবে না? না সত্যি দেবে না? দেবো না। তবে শুনে রাখো সুন্দরী, যেই অপমান তুমি উজানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি গড়াই গন্ডায় আদায় করে নেব। ছলে বলে কাঁদাবো সরিয়ে করে হোক না কেন, এক সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করে যাবো চম্পক নগরে। কথাটা যেন মনে থাকে। এইদিকে বন্ধু, এদিকে এদিকে এদিকে। এটা কোনো রাগ হলো? কেন? এটা কোনো রাগ হলো? মেয়েটি তোমার পায়রা নিয়ে নিয়েছে, আমি ভাবলাম মেয়েটির কাছে যাবে, মেয়েটিকে এক চোর মারবে, না হলে নিজে এক চোর খাবে। আচ্ছা তুমি হলে কি করতে? রাগ দেখলো, বেটা চেঙ্গা রাগ কাকে বলে ঠিক দেখলো। আছে, এক্ষুনি তো পড়ে যেতাম। আরে তুমি তো জানো আমার আমার হচ্ছে হাত পা লম্বা লম্বা, দূরে থাকবে। ঠিক আছে, এই হ্যালো এক্সকিউজ মি, হ্যাঁ বলো। এদিকে কামিং কামিং। গেলো। বলছি কি শোনো, হ্যাঁ। আমার বন্ধু করলো তোমার সখীকে, আমি করব তোমাকে। কি করবে? প্রতিজ্ঞা। আচ্ছা করো দেখি। দাঁড়াও এখানে থামো। কি করে বলো, মেয়েটিকে না খুব ভালো